ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি, তারা 300 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, 350-400 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, আর আমার দেশের সিনেমা এখন বলে 10 লাখ 20 লাখে নেমে এসেছে। হোয়াট এ ফিল্ম ম্যান। ভাই না খেয়ে মরছে মানুষগুলোকে আমি কাজ দিচ্ছে, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নাই স্টুপিড। তুমি কে কাজ দেয়ার? আমার 100-500 সিনেমার দরকার নেই, আমার একটি সিনেমা দরকার। একটি চলচ্চিত্রের চুক্তি স্বাক্ষর ও ঘোষণা অনুষ্ঠান করতে যাচ্ছে, যার নাম লিডার আমি বাংলাদেশ। দেলোয়ার হোসেন দিল এর গল্প ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করবেন নির্মাতা তপু খান। চিত্রনায়ক আমাদের সবার প্রিয় সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলি। Actually, I'm very, very honored and happy tonight to be here because it's a wonderful evening. I don't know what to say because এত বড় একটা মহামারীর পর বলবো না যে চলে গেছে, বাট কিছুটা হলেও আমরা আসলে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। সো ওয়ার্ল্ড ওয়াইড এরকম কোভিড-19 যেটার সাথে আমাদের কোনো পরিচয় ছিল না আগে, বাট আমরা সবাই সাফার করেছি, এটা নিয়ে এত কথা হয়েছে, আসলে আর বোর করতে চাই না কাউকে এটা নিয়ে কথা বলে। তো এই সময়টার পরে এত সুন্দর একটা আয়োজনের আমরা আজকে অংশীদার হলাম। অসংখ্য ধন্যবাদ জানাই বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক এবং আরটিভিকে এবং আরটিভির সিইও যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ আশিক রহমান, আশিক ভাইয়াকে। উনি আমাদের সবার বড় ভাই এবং আপাতমস্তক একজন সংস্কৃতমনা মানুষ। তো এরকম একজন সংস্কৃতমনা মানুষ যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো একটা স্টেপ নেয়, সেটা আসলে ডেফিনেটলি আমাদের সবার জন্য অনেক বড় একটা সুখবর। তো আমি আসলে বলতে চাই যে এত সুন্দর একটা আয়োজনে যখন আমাকে অংশীদারিত্ব দেওয়া হয়েছে, আমার সাথে যখন আরটিভি থেকে কন্ট্যাক্ট করা হয়, আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে ওয়াও, মানে এই সময়ে এ ধরনের একটা স্টেপ নেওয়া, ফিল্মের সাথে ইনভলভমেন্ট আরটিভি থেকে, কারণ ওনাদের যে প্ল্যানিং আমি শুনেছি, ওনাদের যে স্টোরি লাইন বা যে প্ল্যানিং বা প্রচারণা সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই। আপনাকে আমরা সবাই প্রচণ্ড শ্রদ্ধা করি, ভালোবাসি, শুধুমাত্র ফিল্মে না, ফিল্ম ছাড়াও উনি নাটক, তারপরে সঙ্গীত জগতে কিছুদিন আগেও এই করোনার মধ্যে একটি রিয়েলিটি শো হয়ে গেল গানের উপরে। সো এটা আসলে আমাদের মনে হয় সবার সাধুবাদ জানানো উচিত যে বিনোদন কিন্তু থেমে নেই। তো সর্বোপরি বলতে চাই, বেশি কথা বলবো না, আমি এই মুভির যে লিডার আমি বাংলাদেশ, এই ছবির যিনি নির্মাতা তপু খান, তপু ভাই, উনি যখন আমাকে ফাইনালি যখন বলছিলেন, জাস্ট প্লটটা আমার শোনা, গল্পটা শোনা, এবং এত সুন্দর করে উনি না, আমরা আসলে তারুণ্যকে সবসময় ওয়েলকাম জানাই। উই শুড ডু দ্যাট বিকজ দিস ইজ হিজ ফার্স্ট ফিল্ম। উনি বলছিলেন যে আপু, আমি গত 5-6 মাস আমার শুধু এই স্টোরিটার উপরে আমি কাজ করছি, কারণ এটা আমার ফার্স্ট ফিল্ম, আমি সবার সহযোগিতা চাই। সো তপু ভাই, আমরা সবাই আপনার সাথে আছি এবং সব সাপোর্ট আপনি পাবেন ইনশাআল্লাহ। আমরা সবাই চাই একটি ভালো ফিল্মের সাথে আসলে নিজেকে সম্পৃক্ত করতে। আর বেশি কথা বলবো না, শুধু একটি কথাই বলতে চাই, আমাদের সবার প্রিয়, যদি উনি অন্য দেশে, বাট ওনার হয়তো গোড়াটা ছিল আমাদের বাংলাদেশ থেকে, আমি যদি ভুল না করি। বিশিষ্ট বিজ্ঞানী, লেখক এবং সমাজ চিন্তক এবং ভারতের একাদশ প্রেসিডেন্ট ছিলেন তিনি, এপিজে আব্দুল কালাম। ওনার অনেকগুলো উক্তি আসলে আমাদের ভীষণ ভালো লাগে, স্পেশালি আমি ব্যক্তিগতভাবে যদি বলি, বাট ওনার একটি উক্তি আমার সবসময় খুব মনে পড়ে, সেটি হচ্ছে যে স্বপ্ন পুরো না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও, এবং স্বপ্ন সেটি নয় যেটি তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেটি যেটি তোমাকে ঘুমাতে দেয় না। সো একটি সুন্দর ফিল্ম ইন্ডাস্ট্রির স্বপ্ন আমরা সবাই দেখছি, যেটা আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না, এবং আমরা সবাই সেটির জন্য কাজ করছি, যার প্রমাণ আজকে সবাই যারা এখানে আছে, অল দ্য রেসপেক্টেড গেস্ট, অল দ্য রেসপেক্টেড জার্নালিস্ট, এবং সবাই কিন্তু করোনাকে উপেক্ষা করে সবাই আমরা আজকে একসাথে জড়ো হয়েছে এখানে। সো আমি বলবো যে একটি সুন্দর ফিল্ম ইন্ডাস্ট্রি এবং কিছু ভালো ফিল্মের স্বপ্ন আমাদের অচিরেই পূরণ হবে। থ্যাংক ইউ সো মাচ। আরটিভির সাথে এটা আমার প্রথম সিনেমা, বাট আমার পাশে যে মানুষটা বসে আছে আশিক ভাই, আমাদের সকলের প্রিয় আরটিভির সিইও এবং ভীষণ একজন সংস্কৃতিমনা মানুষ, তার সাথে আমার সিনেমা নিয়ে
বহু আগে থেকে, অনেক আগে থেকেই অনেকবার তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক, একটা হৃদ্রতা আছে, একটা বড় ভাই ছোট ভাই একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক আছে। তো সিনেমা নিয়ে বহুবার কিন্তু তার সাথে আমার কথা হয়েছে। আমি শুধু মানুষটার কথা শুনতাম বিভিন্ন সময়, হয়তো যতবারই আমরা একসাথে বসেছি, ডিনারে বসেছি বা আড্ডায় বসেছি, যে একটা মানুষ সিনেমা তো অনেকেই বানায়। সিনেমা এখন অনেক ক্ষেত্রে গেলে দেখা যায় যে সিনেমাটা এখন এমন হয়ে গেছে, মাঝে মাঝে এমন কিছু দেখি মিডিয়ার কল্যাণে, এমন এমন মানুষ এমন এমন উক্তি করে সিনেমার ব্যাপারে, যে সিনেমাটা এত নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে, মানে কি বলবো সেটা আর নিজের বলতে গেলে নিজের মানে উপরে থুতু দিলে তো নিজের গায়ে আসে, সেটা নিজের কাছেই লজ্জা লাগে। কিন্তু গর্ব লাগে তখন, ভালো লাগে তখন যখন আবার কিছু মানুষ, এই আশিক ভাইয়ের মতো কিছু মানুষ, এই আশিক ভাইয়ের কথা এই জন্য বলছি যে এই মানুষ যখন সিনেমার গল্প শোনায়, যে সিনেমাটা আমাকে ভাবায়, যে সিনেমাটা আমাকে কাঁদায়, যে সিনেমাটা আমার ভালো লাগায়, যে সিনেমাটাকে দিয়ে স্বপ্ন দেখে যে শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যেই সিনেমাটা চলবে না, শুধু চালা বগুড়া খুলনা বরিশালেই চলবে না, সিনেমাটা আমি ফ্রান্সে রিলিজ করবো সাকিব, সিনেমাটা আমি প্যারিসে পাঠাবো, সিনেমাটা আমি আমেরিকায় দেখাতে চাই, সিনেমাটা আমার ওই দেশে চলেছে, সিনেমাটা আমার এই দেশে চলবে। আশিক ভাই আমাকে বহুবার বলেছে যে আমার এই সিনেমা এতটা দেশে এতটা হলে চলেছে, তুমি জানো এইটা হয়েছে ওইটা হয়েছে, আমি চাই সিনেমা এমন হোক অমন হোক। এই যে একটা ড্রিম, এই যে একটা স্বপ্ন, আপনারা এখানে যারা বসে আছেন সিনেমা সম্পর্কে সবারই আইডিয়া আছে কম বেশি, সবাই সিনেমা সম্পর্কে জানেন। বিশ্ব সিনেমা, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকেও তাকাই, যে ছোট ছোট সিনেমা ইন্ডাস্ট্রি যারা ছিল, প্রাদেশিক সিনেমা ইন্ডাস্ট্রি, যাদেরকে আমরা বলি ডোমেস্টিক ফিল্ম, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি, ছোট ছোট মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, এত ছোট ছোট ইন্ডাস্ট্রি ছিল বলিউডের তুলনায়, বাট তারা এখন পুরো পৃথিবীতে টক্কর দিয়ে সিনেমা বানাচ্ছে, তারা বলিউডকে ছাড়িয়ে গিয়েও সিনেমা বানাচ্ছে। এত ভালো ভালো, যে কেজিএফ এর কথা বললাম, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি, তারা 300 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, 350-400 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, আর আমার দেশের সিনেমা এখন বলে 10 লাখ 20 লাখে নেমে এসেছে। হোয়াট এ ফিল্ম ম্যান! কি চিন্তাধারা, কি কিরকম ব্যাপার! ভাই না খেয়ে মরছে মানুষগুলোকে, আমি কাজ দিচ্ছে, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নাই, স্টুপিড। তুমি কে কাজ দেয়ার? আমার 100-500 সিনেমার দরকার নেই, আমার একটি সিনেমা দরকার, একটি ভালো সিনেমা, সিনেমা হলকে, সিনেমা ইন্ডাস্ট্রিকে যে পরিমাণে ফিডব্যাক দিতে পারে। আপনারা সকলেই জানেন যে একটি সিনেমা মিনিমাম 1 মাস চলে এক একটা সিনেমা হলে, এবং যে পরিমাণে বিজনেস দেয়, আমি আমার অনেক সিনেমার সময় শুনেছি যে ভাই গত 6 মাসের যত লস ছিল সেটা কভার করে ফেলেছি এক সিনেমা দিয়ে। সিনেমা তো সেটাই। আমরা হলিউড বলেন, আমরা হলিউডের কত ছবি মুক্তি পায়, বলিউডের কত সিনেমা মুক্তি পায়, কিন্তু আমরা কটার নাম জানি? বড় বড় যে ভালো ভালো মানের যে সিনেমাগুলো হয়, আমরা কিন্তু সেগুলোরই নাম জানি, এবং আমরা গর্ব নিয়ে বলি দেখেছো কি বানিয়েছে, ওয়াও হোয়াট এ ফিল্ম ম্যান। তো আমার খুব ভালো লেগেছে যে এই সময় এসে আশিক ভাই এবং আরটিভি ভালো সিনেমা বানানোর যে উদ্যোগ নিয়েছে, একটি না, আমাকে সবসময় আশিক ভাই বলে আমি একটি সিনেমার মধ্যে থাকতে চাই না সাকিব, আমি অনেক সিনেমা করতে চাই, আমি ভালো সিনেমা করতে চাই, ভালো সিনেমা, গল্পের সিনেমা, বড় সিনেমা করতে চাই। তো এই যে ভালো একটা উদ্যোগ, এটাই আমাদের মতো শিল্পীদের খুব অনুপ্রাণিত করে। আমাদের মতো শিল্পী যারা আছে, শিল্পমনা যারা আছে, শুধু আমরা যারা শিল্পী কাজ করি চলচ্চিত্রে তারাই কিন্তু সিনেমাকে ভালোবাসি না। সিনেমাকে ভালোবাসে এদেশের প্রত্যেকটা মানুষ, যারা সিনেমা প্রেমী মানুষ, তাদের কাছে ভালো লাগে যখন একটি ভালো সিনেমার একটা ডিক্লারেশন আসে, একটি বড় সিনেমার, একটা সুন্দর সিনেমার যখন ডিক্লারেশন তারা পেপারে বা টিভিতে যখন দেখে, সোশ্যাল মিডিয়াতে যখন দেখে, তারা গর্বিত হয় যে আমার দেশে এমন একটা সিনেমা হচ্ছে। দেখেছো লুক, দেখেছো আমার হিরোর পোস্টারটা কি হয়েছে, দেখেছো ভাই কি সিনেমা হচ্ছে, সেটাই হচ্ছে ফিল্ম। আর লিডার আমিই বাংলাদেশ, আমার বিশ্বাস যেটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ছবি, এবং এই ছবিটা
প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা বাঙালি, সে নিজের মধ্যে কিন্তু সে নিজেই লিডার। সে নিজের চেষ্টা করে, প্রত্যেকটা মানুষ চেষ্টা করে তার জায়গা থেকে যে দেশটাকে কতটা সুন্দরভাবে কন্ট্রিবিউট করে সামনে এগিয়ে নিয়ে যায়। তো আমার বিশ্বাস যে যারা এই ছবিটা যদি সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, সুন্দরভাবে যদি ছবিটা তৈরি হয়, আমার বিশ্বাস যে এত সুন্দর চমৎকার গল্পের ছবি, এত সুন্দর সোশ্যাল অ্যাওয়ারনেসের ছবি, যে প্রত্যেকটা ইয়াং ক্রাউডকে জাগাবে, ভাবাবে ইয়েস আই এম লিডার এন্ড আই এম বাংলাদেশ। ব্যাপারটা এমন হবে যে নিজে প্রাউড করে বলবে ইয়েস আমি লিডার, আমি বাংলাদেশ, বাংলাদেশ মানেই আমি, প্রত্যেকটা মানুষ বলবে। এবং আমার তখনই ভালো লাগবে, খুব আনন্দিত হব আমি। আমার বিশ্বাস যে ভালোবেসে এই সমাজের প্রত্যেকটা মানুষ এই সিনেমা দেখার পর ভালোবেসে বলবে ইয়েস আমি বাংলাদেশ। এই সিনেমার প্রতি যারা এখানে এসেছেন সবাই দোয়া করবেন যেন এই ছবির যিনি পরিচালক আছে, খুব নতুন পরিচালক, প্রথম সিনেমা হয়তো তোমার এটি, না? এটা ওর প্রথম সিনেমা। তো আমার ভালো লেগেছে। আমি সবসময় চাই নতুনদের সাথে কাজ করতে। কোন নতুনের সাথে কাজ করতে? আমি সেই নতুনের সাথেই কাজ করতে চাই যে নতুনের মধ্যে আমি স্বপ্ন দেখি। আমি সেই নতুনের সাথে কাজ করতে চাই না যে ভাই আমি সিনেমা বানাইতে চাই, না। আমি সেই নতুনের সাথেই সবসময় হাঁটতে চাই, চলতে চাই, যে নতুন আমাকে নতুন পথ চলা শেখায়, নতুন একটা গল্প শোনায়, নতুন একটা পথ চলা। আমার কাছে মনে হয় যে ওয়াও, এটা তো নতুন একটা রাস্তা, নতুন একটা বই। সো তেমনই একটি নতুনের অভিষেক হতে চলেছে, তেমনই একটি নতুন এবং মেধাবী নির্মাতা। এবং আমার বিশ্বাস যে এই একটি সিনেমার পর মানুষ সবাই দর্শক ওকে একজন মেধাবী পরিচালক হিসেবেই জানবে, এবং ভবিষ্যতেও ও ভালো ভালো অনেক সিনেমা উপহার দেবে আমাদেরকে, আমাদের চলচ্চিত্র, আমাদের দেশের জন্য অনেক ভালো সিনেমা বানাবে, নির্মাণ করবে, ইন্টারন্যাশনাল মানের সিনেমা নির্মাণ করবে। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি RTVকে এবং স্পেশালি আশিক ভাইকে। সত্যি মানুষটা অনেক বড় বড় স্বপ্ন দেখে এবং স্বপ্নকে সত্যি করতে চায়, সফল করতে চায়। এমন স্বপ্নবাজ মানুষের জন্যই হয়তো দেশের চলচ্চিত্র একদিন আন্তর্জাতিক, ইন্টারন্যাশনালি একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে।